হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা লাঞ্চের মেনু নিয়ে চলে আসছি। এখানে হচ্ছিল মোরগ, দেশি মোরগ। তো এটা আমি বানিয়েছি। আর বানিয়েছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা। তো ইলিশ মাছটাকে ভেজে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ইলিশ মাছের দেবো বলে। তো পেঁয়াজ চপ করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ মা নিরামিষ বানিয়ে সব আলাদা করে রেখে দিয়েছে। এখানে মূলোর ডাল ছিল, শাক ছিল, ফুলকপির তরকারি ছিল, আরও মানে ফুলকপির বড়াও বানিয়েছিল। তো মার জন্য বানিয়ে আলাদা করে রেখে দিয়েছিল। মা নিরামিষ খাবে, কারণ পরের দিন একাদশীর জন্য মা নিরামিষ খেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছটাকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে তারপরে পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা দিয়েছি। আর ইলিশ মাছটাকে যে ভেজেছিলাম সেটা তেলও দিয়ে দিয়েছে। সামান্য পরিমাণে নুন দিয়ে তারপরে কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি। আমার তো এটা খেতে খুব খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে যদি ট্রাই করে দেখো। আর কাদের ইলিশ মাছের ভর্তা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমিষটা আমি বানিয়েছি, নিরামিষ মা করেছিল। পরে মা এসে আবার ভাতটা বানিয়ে নিয়েছে। আর আমার এখানে চিকেনটাও হয়ে গেছে। তো সব হয়ে যাওয়ার পর রান্নাঘরটা আমি ক্লিন করে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বাবা 1:30টার মধ্যে খায়। তাও আজকে 10 মিনিট মানে 15 মিনিট লেট হয়ে গেছে। আর এখানে পুচকু বসছিল খেতে। বাবা খেয়ে বলছিল খুব টেস্টি হয়েছে। বরকেও নিমন্ত্রণ করা হয়েছিল, তো দুপুরবেলা ও এসেছে। তো ওকেও ভাত দিয়ে দিয়েছিলাম, চিকেন, মূলোর ডাল, আর এখানে শাক ছিল, ফুলকপির বড়া ছিল। তারপর সন্ধ্যাবেলা ঝটপট করে রেডি হয়ে মার সাথে বেরিয়েছিলাম। আজকে জগদ্ধাত্রী পূজার লাস্ট দিন ছিল, বাড়ির কাছেই ছিল, পুজো হচ্ছিল, যাইনি আমি। তো মা বলছিল চল গিয়ে আসি। তো এর সামনে কালী মন্দির ছিল, কালী মাকে এত সুন্দর করে সাজিয়েছে। মা গিয়ে প্রণাম করে আসলো। তো এখানে খুব সুন্দরভাবে জগদ্ধাত্রী পূজা হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো বাড়ির থেকেই শুনতে পাচ্ছিলাম, কিন্তু যাইনি। তো ভাবলাম আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা করছিল, তো বাসাতে বেরিয়েছি। আর এখানে অনেক রকমের কম্পিটিশন হয়, অনেক কিছু হয়। আর প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে, একটা থিমের উপরে বানিয়েছে। তো দেখছিলাম আজকে প্রাইজ বিতরণ হচ্ছে। এতদিন যে অনেক কম্পিটিশন হয়েছে। তারপর আরেকটা পুজোতে চলে গেছিলাম। এটা আমার শ্বশুরবাড়ির সামনেই ছিল। তো এখানে প্রত্যেক বছর আসি শাশুড়ি মার সাথে। তো আমি আজকে আসছিলাম, মাও বলছিল আর কি কিছু কেনাকাটা আছে কালকে, যেহেতু একাদশী। তো ফল টল নিয়েছিল মা। তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বানিয়েছে। আর এখানে কীর্তন হচ্ছিল। তো ঠাকুরটা আমাদের দোকান থেকে বানানো হয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। বাই বাই।